আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে কোনো শুকটি না। ভাবতেছেন অনেক দিন যাবত শুকটি দিয়ে দিয়ে আপনাদের জিহ্বা ভারী করে ফেলছি, না। আর এটা হচ্ছে গরুর পা। গরুর পাকে কেটে কেটে আমরা ছোট ছোট আকারে করে নিছি আর কি। তো ভাইবেন না, অনেকে আবার ভাইবেন না ছোট ছোট বাচ্চাদের পা, এটা না, এটা হলো গরুর পা। তা আমরা আজকে নেহারু পাক করব। তো নেহারু পাক করতে আমাদের যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করেন। তো তার মধ্যে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, বাদাম বাটা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো আরও লাগবে এই যে আপনাদের কাঁচামরিচ পরিমাণ মতো, যেরকম জাল খান এটার ভিতরে যেই পরিমাণে জাল খাইতে চান ঠিক ওই পরিমাণেই মরিচ দিবেন। আর ওটা হচ্ছে তেঁতুল, আর হলো পেঁয়াজ কুচি। তেঁতুল দিছে এই কারণে মাংসটা একটু সফট করতে সাহায্য করে। তো দ্বিতীয় স্টেপে আমরা তেল এবং কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি যেগুলো ছিল এগুলো ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে। একটু হালকা বাদামি কালার করে নিয়েছি। তো ওটা হট করে কারেন্ট চলে যায়, যেই জন্য ওটা দেখাইতে পারি নাই। বা যাই হোক, আপনারা একটু বাদামি কালার করে হিয়া পরে 2-3 মিনিট করে নেবেন আর কি। তারপর এই যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এগুলো একসাথে দিয়ে দিবেন। তো দিয়ে একটু নাড়াচাড়া করবেন। এরপর এক মগের আধা মগ পানি দিবেন। আধা মগ পানি দিবেন এই জন্য, কারণ ওগুলা হয়তো পুড়ে যাবে, সেই জন্য একটু পানি দিবেন। পানি দিয়ে একটু নাড়াচাড়া করবেন, করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, সাথেই থাকুন। তো দীর্ঘ 5 মিনিট পর আমার যখন মশলাটা কষানো হয়ে যায়, তখন আমি আমার যেই হাড্ডিগুলো ছিল ওই নেহারু তৈরি করার জন্য, ওই হাড্ডিগুলো আমি এক এক করে প্রত্যেকটা হাড্ডি দিয়ে দিই। তা আপনারাও দিয়ে দিবেন, হ্যাঁ, এই প্রসেসেই দিয়ে দিবেন। আমি কিন্তু প্রত্যেকটা পাকই চেষ্টা করি আপনাদেরকে রাইস কুকারে দেখানোর জন্য। অনেকে বলে রাইস কুকারে কোনো কিছু পাকাইতে পারে না কিংবা পাকানো যায় না। আর আমাদের প্রবাসী ভাইয়েরা তো রাইস কুকারেই মোটামুটি পাকান। তো সেই জন্য আমি রাইস কুকারটা চয়েস করছি। কিন্তু গ্যাসের চুলাতে কিংবা সিলিন্ডারের চুলাতে, কিন্তু মাটির চুলাতে এগুলো কিন্তু আরও সহজ, আরও কম সময় লাগে। কারণ ওটা ভাই আগুন, এটা কিন্তু, আর এটা এগুলো হিটার, এটা বুঝতে হবে। কিন্তু পাক করা যায় না এমন বলা যাবে না, দোটাতেই পাক করা যায় খুব সুন্দরভাবে, সুন্দর প্রসেসে। আমি কিন্তু ওই যে আপনার তেঁতুলটা কিন্তু দিয়ে দিছি। তারপর পরিমাণ মতো যতটুকু পানি না দিলেই নয়, ঠিক ততটুকু পানি আপনারা দিবেন। 8 কাপ পানি দিছিলাম আমি। আপনার 8 কাপ পানি দিয়া, বা এটা কিন্তু বারবার বলতেছি রাইস কুকার, তো এটাতে কিন্তু ভালো সময় লাগে, আপনার প্রায় 2 ঘন্টার মতো লাগে। তো আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো দিবেন, তাহলে জিনিসটা ভালো হয়, খুব সুন্দর হবে আর কি। আর সিলিন্ডারের চুলা হলে আর গ্যাসের চুলা হলে, মাটির চুলা হলে এটা একটু কম সময় লাগে। তো সাথেই থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন। তো 3 ঘন্টা, দীর্ঘ 3 ঘন্টা জাল দেওয়ার পরে নেহারের অবস্থা এরকম। ভাই আমি সামলাইতে পারি নাই, এই জন্য আমি আগেই একটু খাইছিলাম, এই জন্য একটু কম দেখতেছেন, ঠিক আছে। এত টেস্ট, হাওয়াই মিঠাই তো খাইছেন অনেকে, সেম ভাই, একদম হাওয়াই মিঠার মতো। আমি কোনোটা দাঁতে ছিঁড়ি নাই, আঙুল দা ছিঁড়া ছিঁড়া আস্তে আস্তে করে খাইছি, আর এমনি ছিঁড়াও ছিল, বুঝছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।